হ্যালো গাইস, আজকে নিয়ে চলে এলাম নতুন একটি রেসিপি, মানে খুবই আলাদা রকমের একটি রেসিপি নিয়ে। তো আমি আজকে বানিয়েছিলাম আলু এভাবে কেটে একটা তরকারি, মানে একটা সবজি মতো বলতে পারো, যেটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। এটা তোমরা ব্রেকফাস্টে খেতে পারো অথবা ডিনারে খেতে পারো, অ্যাজ ইউর উইশ। তো চলো কথা না বাড়ি শুরু করি। তো প্রথমেই দেখতে পেয়েছো আমি আলু যেভাবে কেটেছি, আলুগুলোকে এভাবেই কিন্তু কেটে নিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে, আবার খেতেও সুস্বাদু লাগবে। তো আলুগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি প্যানটা গরম করে এতে আমি দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। তারপর এতে আমি ফোড়ন হিসেবে 5 ফোড়ন দেই নাই, কিন্তু আমি দিয়েছি কালো জিরা। আর কালো জিরাটা দেওয়ার জন্য এই তরকারিটাতে মানে এত সুন্দর একটা ফ্লেভার আসে যে কি বলবো। মানে তোমরা অবশ্যই একবার হলেও ঘরে ট্রাই করবে এই তরকারিটা, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে কতটা সুস্বাদু হয়েছিল। আর কালো জিরার তরকারি তো আসলে অনেক মজাদার হয়, আর কালো জিরা খাওয়া অবশ্যই অনেক হেলদি, সেটা তোমরা সবাই জানো। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি। তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এরপর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে ভেজে নিয়ে তারপর তেজপাতাগুলোকে দিয়ে দিয়েছিলাম। তো তেজপাতা একটু ভেজে নিয়ে তারপর আমি আমার ধুয়ে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি। তো আলুগুলোকে দিয়ে এখানে হলুদ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। লবণ যে যার স্বাদ মতো দেবে অবশ্যই। আর এখানে আমি একটু আদা বাটা দিয়েছিলাম, আদা বাটা দেবে কিন্তু অবশ্যই, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে খুবই। তো এখানে জিরা বাটা দিলেও দিতে পারো, না হলে দেওয়ার দরকার নাই, স্কিপ করতে পারো, কারণ অ্যাট লাস্টে যখন কুক হয়ে যাবে তারপর লাস্টে আমরা জিরার গুঁড়িটা অবশ্যই ব্যবহার করব, এতে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর হ্যাঁ, এখানে কোনো বাটা মরিচ দেবে না, এখানে গোটা কাঁচা মরিচ দেবে, যে যেমন ঝাল খাও, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে। তো তারপর আমার এদিকে প্রায় ভাজা ভাজা হয়ে গেছিলো, সবাই এটাতে গরম জল দেওয়ার চেষ্টা করবে। আমার সময় ছিল না আসলে, আজকে একটু মেহমান এসেছিলো বাসায়, একটু তাড়াহুড়োয় ছিলাম, তাও ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, তাই শেয়ার করলাম আর কি। তো এদিকে আমি ভাত তুলে দিয়েছিলাম রাইস কুকারে। তো আরও অনেক কিছু রেসিপি হয়েছিল, এক এক করে সব রেসিপি আসবে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো তারপর আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছিলো, এরপর আমি জল দিয়ে দিলাম। তো এই তরকারিটা কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর বিশেষ করে বাঙালি, যেসব বাঙালিরা আর রুটি বেশি পছন্দ করে, মানে আমরা সবাই আসলে বাঙালিরাই রুটি খুব পছন্দ করি, আমাদের সকালে রাতে অবশ্যই রুটি খাওয়াই লাগে। তো রুটির সাথে এই তরকারিটা রাখতে পারো, খুবই মজার লাগে, এই তরকারিটা খুবই সুস্বাদু লাগে রুটির সাথে। জলখাবার এবং রাতের খাবার হিসেবে বাঙালির বাড়িতে তো রুটি খাওয়াই হয়, তো তার সাথে এটা রাখাই যায় এই তরকারিটা আর কি। তো যাই হোক, এখানে আমার ঝোলটা ফুটে গেছিলো, তারপর আমি ঢেকে দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। ঢেকে ঢেকে একটু পরপর নেড়ে দিচ্ছিলাম। আলুগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছিলো এখানে। তো এখানে আমি জিরার গুঁড়োটা দিয়ে দিলাম, আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো। তো জিরার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর হ্যাঁ, তোমরা যদি কমেন্টে আমাকে জানাও, তাহলে অবশ্যই আমি একদিন রুটির রেসিপিটা শেয়ার করব, কারণ আমি তোমাদের সাথে রুটির রেসিপিটা শেয়ার করতে চাই। আমি যে রুটি প্রতিদিন বানাই, রুটিগুলো কিন্তু প্রতিদিনই আমার ফুলকো ফুলকো হয়। আর কেন ফুলকো ফুলকো হয়, আমি কিভাবে ফুলকো ফুলকো রুটি বানাই, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তার জন্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো রুটির সাথে বা পরোটার সাথে এই তরকারিটা খেতে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কে কেমন বানিয়েছো আমাকে পারলে পিকচারও দিও, আমার খুবই ভালো লাগবে। তো টাটা।